আজ 10ই আগস্ট রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারও থামেনি। দক্ষিণ পূর্ব দিল্লির জয়পুরের হরিনগরে এক পুরনো মন্দিরের পাঁচিলের একাংশ ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুসহ 8 জনের। টানা বর্ষণে রাজধানীর নানা গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এরই মধ্যে আইএমডি গোটা দিল্লিতে জারি করেছে লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট। বাংলাদেশির নামে ভারতীয় নাগরিকের উপর অত্যাচার সহ্য করা হবে না বললেন গৌরব। অবৈধ বাংলাদেশির নামে কোনো অসমিয়া বা ভারতীয় নাগরিকের উপর অত্যাচার করতে দেওয়া হবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক আর হিন্দু বাঙালি, অসমের সবাই সমান। এটাই অসমের জনগণের আবেগ। এই আবেগ অনুভূতিকে আঘাত করতে দেওয়া হবে না। উচ্ছেদ ও পরবর্তীকালে মিয়াখেদা নিয়ে সৃষ্টি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন লোকসভার কংগ্রেসের ডেপুটি লিডার তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। রাউন্ড ট্রিপ প্যাকেজ উৎসবে দূরপাল্লার ট্রেনের ভাড়ায় 20% ছাড় ঘোষণা। উৎসবের মরশুমে দূরপাল্লার ট্রেন যাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো রেল দপ্তর। এই সময়ে যাওয়া আসার টিকিটের উপর 20% ছাড় দিচ্ছে ভারতীয় রেল। প্রতি বছরই অক্টোবর মাস থেকে শুরু হয়ে যায় ভ্রমণসূচি, আর তা চলে একেবারে গ্রীষ্মকালের শেষ পর্যন্ত। ফলে এই মরশুমেই এই লোভনীয় অফার নিয়ে এসেছে রেল বিভাগ। এই নতুন অফারের নাম দেওয়া হয়েছে রাউন্ড ট্রিপ প্যাকেজ। নাম থেকেই স্পষ্ট যে যাত্রীদের যাওয়া আসার টিকিট একসঙ্গে কাটতে হবে। অর্থাৎ এই সুবিধা পাওয়ার জন্য যাওয়া এবং ফেরার টিকিট একই ট্রেনে হতে হবে। সফর শুরু করতে হবে 13 অক্টোবর থেকে 26 অক্টোবর এবং ফেরার টিকিট হতে হবে 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে। জারি ফরমান। বিহারের ধাঁচে চলতি মাসেই অসমেও এসআইআর। বিহারের আদলে চলতি মাস থেকে অসমেও শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর। শনিবার অর্থাৎ গতকাল এ নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশও দিয়েছেন অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক। ওই নির্দেশে আরও বিওলেদের নিজেদের জেলায় থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটরদের অতিরিক্ত কাজের বোঝা না চাপানোরও বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ মতে এসআইআর-এর জন্য বিবেচিত হবে 2005 সালের ভোটার তালিকা। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে ভারতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ সূচি ঘোষণা করবে ইঙ্গিত দেওয়া হয়েছে এই নির্দেশপত্রে। রেশন কার্ড থাকা লোকেদের জন্য সুখবর। আগামী 1 অক্টোবর থেকে অন্যান্য জেলার সঙ্গে কাছাড় জেলায়ও চালের সঙ্গে রেহাই মূল্যে মসুর ডাল 69 টাকা কেজি প্রতি, চিনি 38 টাকা কেজি প্রতি এবং লবণ 10 টাকা কেজি প্রতি রেশন কার্ডধারীদের দেওয়া হবে।